ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরেই একপাশে যেমন ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করেছেন, অন্যদিকে শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকায় যেই মোড়টি রয়েছে সেই মোড় থেকে সরাসরি যুক্ত হয়ে এখানে যদিও বেশ কিছুক্ষণ পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। একপাশে যেমন ছাত্রদল বলে স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা, অন্য পাশে শিবির বলে স্লোগান দিয়ে যাচ্ছেন শিবিরের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে রাত 12টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ভোট গণনা শেষে। তবে এখনও পর্যন্ত সেই ভোট গণনা শেষ হয়নি। নির্বাচন ফলাফলের অপেক্ষা ছাত্রদলের এবং শিবিরের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করে আছেন এবং স্লোগানের মধ্য দিয়ে তারা উত্তপ্ত অবস্থায় বিরাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা অনেক ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে ছাত্রদের যে প্রাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন প্রচারণার মাধ্যমে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেই ভোট গ্রহণ বিকাল এমনটি কিন্তু ভিতরের থেকে আমরা সংবাদ পেয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোট গণনার মধ্য দিয়ে যে বিজয় প্রার্থী কে হবে সেই ঘোষণা শোনার জন্য এবং সেই সংবাদ শোনার জন্য এখানে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করে ছাত্রদল এবং জিয়া আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা অপর সাইটের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেছেন। যদিও শুরু থেকে শিবির বলে স্লোগান দিয়েছেন শিবিরের নেতাকর্মীরা এবং তারপরে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদল বলে তারা স্লোগান দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বারবার যেমনটি বলছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং অবস্থান করে তারা অপেক্ষা করবেন। নির্বাচনের ফলাফল ঘোষণা শোনার পরে তারা এখান থেকে যার নিজ গন্তব্য যাবেন এমনটি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। যদিও অপর সাইডের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেমন একদিকে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিয়ে যাচ্ছেন, এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার ভিতরে বহিরাগত কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গণমাধ্যম কর্মী যাদের প্রবেশ করার অনুমতির যে কার্ড রয়েছে সেই কার্ড যাচাই বাছাই শেষে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এর বাহিরে যে সকল গণমাধ্যম কর্মীদের প্রবেশ করার মতন কোনো অনুমতি কার্ড নেই সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু আমরা দেখেছি। যদিও বেশ সময় পর্যন্ত টান উত্তেজনা বিরাজ করছে শাহবাগ এলাকার এই চত্বরটি। ছাত্রদল এবং শিবির দুই পক্ষ দুই পাশ থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এখন যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে বিভিন্ন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং যেই সামনে যে আপনারা ব্যারিকেডটি দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, এই ব্যারিকেড দিয়েই সাধারণ জনগণ এবং ছাত্রদল ছাত্র শিবির তাদেরকে কিন্তু আটকিয়ে তারা রেখেছেন, ভিতরে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখানে আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছি এবং শিবিরের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। শিবিরের নেতাকর্মীরা যেমনটি বলেছেন কোনোভাবে ভোট নিয়ে কার চুরি যেত না হয় সেই বিষয় তারা সোচ্চার রয়েছেন এবং তারা বারবার টান উত্তেজনার মধ্য দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন শিবির বলে শিবিরের সমর্থক নেতাকর্মীরা। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, ছাত্রদলের নেতাকর্মীরাও টান উত্তেজনার মধ্য দিয়ে তারা ছাত্রদল স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু থেকে যেমনটি জানানো হয়েছে যে নির্বাচনের শেষে অর্থাৎ ভোট গণনা শেষে রাত 12টার ভিতরেই ফলাফল ঘোষণা করা হবে। তবে এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি, তবে সেই ফলাফল কখন ঘোষণা করা হবে সেই অপেক্ষা নিয়ে এখানে ছাত্রদলের নেতাকর্মী এবং শিবিরের নেতাকর্মীরা অবস্থান করে আছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা এখন যে ক্যামেরার মাধ্যমে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি শিবিরের নেতাকর্মীরা এবং শিবিরের সমর্থকরা এখানে উপস্থিত রয়েছেন। যদিও কিছুক্ষণ পরপর তারা টান উত্তেজনার মধ্য দিয়ে শিবির বলে স্লোগান দিয়ে যাচ্ছেন। অন্যদিকেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে
আপনারা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং আজকের এই ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের ভিতরে একটি টানটান উত্তেজনা রয়েছে। এবং আমরা আপনাদেরকে যদি একটু সন্ধ্যার পিছনের খবরটি যদি একটু জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যায় তারা বেশ কয়েকটি জায়গা থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে একটি বিক্ষোভ মিছিলও তারা করেছেন। কোনোভাবে ভোট নিয়ে কারচুরি যেত না হয় সেই বিষয় নিয়ে কিন্তু তারা টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে তারা স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিলও তারা করেছেন। এবং অন্য পাশে যদিও দুপুরের পর থেকেই শিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা তারা এখানে শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন এবং এখান থেকে তারা বারবার যেমনটি বলছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তারা যার যার নিজ গন্তব্যে পৌঁছাবেন। এবং আজকের এই ডাকসু নির্বাচনকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেকটা নির্ভরশীল যে কতটা অবাধ সুস্থ নির্বাচন দিতে পারবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্ন কিন্তু এখান থেকে করে যাচ্ছেন। তবে আজকের ডাকসু নির্বাচনকে ঘিরে বোঝা যাবে যে সামনের নির্বাচনগুলো কেমন হবে এরকমটা কিন্তু অনেকে জানার জন্য বোঝার জন্য আজকে শাহবাগ এলাকায় এসে জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন গতকাল রাত 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রবেশপথ রয়েছে সে সকল প্রবেশপথ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছেন এবং সেখানে রাত 9টার পর থেকে বহিরাগত কোনো লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই কার্যক্রমটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনও পর্যন্ত চলমান রয়েছে। এবং যদিও আজ বিকাল 3:30টার পর থেকে ভিতরে কোনো ধরনের গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে জরুরি যে সমস্ত সেবা গাড়িগুলো রয়েছে সেই ক্ষেত্রে বিবেচনা করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদিও অনেকটা কঠোর অবস্থানে রয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং তাদের যে নির্ধারিত কার্যক্রম কিন্তু সেই নির্ধারিত কার্যক্রমে তারা সোচ্চার অবস্থায় রয়েছেন। আমরা কিন্তু সেই বিষয়টি আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে চিত্রটি এই ঘটনার বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতেছি এখানে শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা এখানে একটু কথা বলবো যে সকল লোকজন উপস্থিত রয়েছেন যে আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি কখন এসেছেন, আসলে এসে কি দেখছেন? আমি আসছি 2টার সময় এখানে আসছি আর এসে এই জায়গায় দেখলাম যে মনে করেন কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে বলছে আমরা জিতবো, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বলছে আমরা জিতবো। আসলে কে জিতবে এখনও সে ফলাফলটা এখনও পাইনি, কিন্তু আশাকারী ইনশাল্লাহ সাদিক কায়েম ভাই ইনশাল্লাহ জিতে যাবে এবং ফরাদ ভাই অনেক ভোটে জিতে যাবে ইনশাল্লাহ। এই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এই ইসলামিক রাষ্ট্র কায়েমের মাধ্যমে দিয়ে বাংলাদেশ উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। আর সাদিক কায়েম ভাই যে কথা বলছে যে প্রত্যেকটা হলে হলে আমরা কথা বলছিলাম এখানে যে একজনের সঙ্গে তিনি যেমনটি বলেছেন যে তারা যে স্বপ্ন নিয়ে এখানে আজকে এসেছেন যে শিবিরের প্যানেল আজকে বিজয় হবে এবং তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন এবং ইসলামিক ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে সে আশা প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করে আছেন এবং কখন এই বিজয় ঘোষণা হবে সেই অপেক্ষা নিয়ে 2টা থেকে এখনও পর্যন্ত তারা দাঁড়িয়ে আছেন শাহবাগ এলাকায় এমনটি কিন্তু জানানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে শাহবাগ এলাকা থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।